আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা তো আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে অনেক দিন পরে। আমি অনেক দিন পরে আমরা ভিডিও দেই। আসলে ভিডিও করার মন মানসিকতা এখন আর নাই। ঠিক আছে, অন্যরকম হয়ে গেছি। তারপরও যতটুকু পারি। তো আসলাম হলো গেছিলাম আপনার ভাবি, আমার ছেলে মেয়ে ওদের সবাইকে নিয়ে গেছিলাম হইলো আমার শ্বশুর বাসায়। তো ওইখানে ছিলাম। তো সকালে একবার রাজভাই ফোন দিছিল। ফোন দেওয়ার পর বলছে যে রাজভাই বলছে যে বাসায় কি ডেকোরেশন করছে নাকি ওই ডেকোরেশনের সবকিছুই হয়েছে। এখন ওই যে পর্দা লাগাবে, পর্দার ক্লাম লাগবে বা ইয়া লাগবে। তো এর আগে মনে করেন আইসা পাইপ টাইপ এগুলো নিয়ে গেছিল। তো এখন ওই যে ড্রিল মেশিনটা দিয়ে এখন ওইটা সেট করে দিতে যাব। তো এই কারণে বাসায় আসা। তো চিন্তা করলাম যে অনেকদিন ধরে তো আপনাদের সাথে কথাবার্তা হয় না, আর বাসায় কেউ নাই, সবাই গেছে আমার শাশুড়ি বাসায়। তো ওরা ওই বাসায় রয়েছে। তো আপনার ভাবি আবার জোর করে পাঠাইলো যে যাও যায় রাজভাইয়ের ওইটা লাগাই দিয়ে আসো। তো আমার শরীরটাও ভালো না, মাজায় খুব ব্যথা করতেছে হঠাৎ। তো এই কারণে মনে করেন চিন্তা করলাম যে যাই আর আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করি। তো উপরে এই ডিলটা আছে ওইখানে, ওই উপরে ডিলটা আছে। তো ওই ডিলটা নামায় তারপর রাজভাইয়ের বাসার দিকে যাব। তো সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে থাকুন। তো আমি যতটুকু যে কাজের সাথে নিয়োজিত আছি সেটা আপনারা সবাই জানেন যে আমি কিসের কাজ করি বা কি আসে বিষয়। তো এটা হলো আমার মানে একটা ম্যাশিংয়ের সেট আপ। তো এখানে যে একটা হাতুড় আছে, একটা প্লাস আছে, তারপর স্ক্রু ড্রাইভার আছে, আর যেটা দিয়ে ডিল করব এই ডিলের ইয়াটা, এই বিটগুলো আছে। তো এটা দিয়ে মূলত আমি কাজ কাম করি, মাঝে মাঝে দেখা যায় যদি কোনো টুকিটাকি কাজ পাই তো এগুলো দিয়ে এটা আমার করা হয়। আবার আমার ঘরের কাজও আমি এটা দিয়ে করি। তো এইটা মাঝে মাঝে দেখা যায় সবাইরই দেওয়া হয়। দেখা যায় যে দেখছেন এর আগে বিল্লালের বাসায় কাজ হয়েছে, তখন নিয়ে গেছিলাম। তারপর আবার এর আগে রাজভাইও বাসায় টুকিটাকি ইয়া করছে, তাও নিয়ে গেছিলাম। আবার ওই যে দেখেন না মেশিনের মধ্যে আমার নামও লেখা। তো এখন হলো যাবো রাজভাইয়ের বাসায়। তো সাথেই থাকবেন, ভিডিওটি দেখতে থাকবেন। তো চলেন বের হই। বের হওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসা থেকে বের হয়ে যাচ্ছে। কমেন্টে আবার বলবেন যে বাসাটা এরকম কেন, আসলে আমি থাকি এসব বাসায়। অটোতে উঠে গেলাম। এই যে রাজভাই বাসার সামনে আসছি, আগে আসছি। আসলে এত দূর আসতে ইচ্ছা করে না, বহুত দূর আমার বাসা, রোজ রোজ তো আর আসা হয় না। তাই আজকে আসলাম। রাজভাই হলো বাসায় আছে, শারমিন বাসায় নাই, ও গ্রামে গেছে বাবু মেয়েকে দেখতে। এই কারণে আসা হয়েছে। আর আসা তো সবসময় হয় না, কোনো কাজের ক্ষেত্রে আসা হয়। যেমন কোরবানিতে দেখছেন, তারপরে একদিন দাওয়াত দিয়েছিল, ওই দিন দেখছেন আর আসা হয়নি। তো আজকে হলো আবার আসলাম। উপরে উঠতেছি। আসলে শরীর ভালো না লাগলে কোনো কিছু ভালো লাগে না। আমার সুস্থ লাগতেছে খুব। চলেন দেখি রাজভাই কি করে বাসায় একা একা। এত উপরে থাকে মানুষ কিভাবে আল্লাহ জানে। তা আস্তে আস্তে আমার হাতে যে ভারী ব্যাগ, ওটা তার বেশি খারাপ লাগতেছে।
এই যে রাজভাইয়ের রুমে চলে আসছি। তো এই তো রাজভাইয়ের বাসায় চলে আসলাম, আর আইসাই দেখতেছি সব কিছু ঘরের মানে জিওগ্রাফি চেঞ্জ করে ফেলাইছে উনি, মানে কোন জায়গায় আসছিল কি কি বানায় ফেলাইছে। খুব সুন্দর হয়েছে ডিজাইনটা। ভাই এটা আমার একটা স্বপ্ন ভাই, আলহামদুলিল্লাহ ভাইয়া, এটা একটা স্বপ্ন বা লাইফটাকে একটু সেটেল করার জন্য এই জিনিসটাই, মানে এগুলো করার জন্য, মানে সবার ভালোবাসার দোয়া থাকলে জানি পিছে ঘুরে না তাকানো লাগে। ওইটাই। আর এগুলোর কথা মনে আসেনি? এই যে এগুলো আনছিলাম আমরা। তো আপনার বোন হলো বলতেছে যে ওনার যে আগের ইটা আছে সেগুলোই উনি করবে। তো কিছু বলার নাই গা, এখন ঘরের বউ যেভাবে সাজাবে, যেভাবে গুছাবে ওইভাবে থাকতে হইব। তো এর চেয়ে বেশি করতে গেলে আমার ঝামেলা আছে, কারণ পুরুষ মানুষ বাইরে বাঘ, ঘরে ভিজা বিলাই। তো ভাবলাম সংসারে হাসি খুশি থাকতে আর হলো কোনো ঝামেলা না থাকলে, যেন ঝামেলা না হয়, সেই মানে সেই ক্ষেত্রে হয় কি ওই পুরুষ মানুষ একটু থাকাটাই ভালো। বলতেছিলাম আপনারা আবার মনে কিছু নিয়েন না, আর যদি কথায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন বা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যেটা মানে বলতেছিলাম সেটা হলো যে পুরুষ মানুষ ঘরে ভিজা বিড়ালটা থাকা উচিত, আর ঘরের বউ যেহেতু সংসার গুছায় রাখে বা টুকিটাকে আমি যতটুকু পারি অতটুকু আমার সংসার গুছায়। আর এই যে যে জিনিসটা সেটা হলো আমার একটা স্বপ্ন, মানে সবাই তো বলে যে রাজ বসে বসে খায়, চাকরি বাকরি করে না, ঠিক আছে, বউয়ের টাকায় খায়। আসলে আমার জায়গায় আপনি থাকলে আপনি ফেস করতেন এই কথাগুলো, বা আয়াত ভাই বা আয়াত ভাইয়ের ওয়াইফ এরা জানে কার কতটুকু খায় বা কোনটা কি হয়। আমি সেগুলো বলতে আসছি না, মানে কেউ বদনাম বা কেউরই এগুলো বলতে আসি নাই, খালি এতটুকু বললাম যে আপনারা আমাদেরকে ফুল একটা সাপোর্ট করবেন, আমরা জানি এটাকে অনেক দূর নিয়ে যেতে পারি, কারণ সবারই ছোট্ট ছোট্ট একটা স্বপ্ন থাকে। আমি বিশ্বাস করবেন না, আমার যে মানে চাকরির যে লাইফ, এই লাইফটাকে আমি কখনোই আমার ভিডিওতে বা আমি কখনো এটা শেয়ার করিনি, একমাত্র আয়াত ভাইকে, মানে আয়াত ভাইয়ের ভিডিওতে আমি বললাম। আয়াত ভাইরা দেখবে যে আমার সাথে আয়াত ভাইয়ের সাথে পরিচয় হয়েছে 2013 সালে, তাই তো ভাই? আচ্ছা, তো আমি চাকরিতে শুরু করছি হলো 98 বন্যার পরপর, মানে একদিক দিয়ে বন্যা কাটে আরেক দিক দিয়ে আমি চাকরি লাইফ শুরু করি। 2022 যখন লকডাউন, মানে সেকেন্ড লকডাউন যখন আসে, তখন আমি হলো চাকরি ছেড়ে দিই বা চাকরির থেকে আর হয় না আমার। তাই আমরা দুই ভাই মানে ট্রাই করছি বিদেশ যাব, সবকিছু করব, নিজের একটা জায়গা সম্পত্তি হবে, মানে মাথা গোজার একটা ঠাই করব। তো সেইখানে যাও হলো নিজেদের মানুষে হলো আমাদেরকে 2 নাম্বারই করছে, বলছে একটা দিছে আরেকটা। তো এগুলো সবকিছু পার করে আইসা বাংলাদেশ আইসা আর মন টানে নাই, মন পুলাই নাই কেন। তো কিছু একটা করার জন্য বা কিছু একটা হওয়ার জন্য ঝাঁপায় পড়লাম ইউটিউবে, মানে ইউটিউবিং পুরো একদম ঝাঁপায় পড়লাম। তখন আয়াত ভাইরা বলতেছে ভাই সফল হবেন কি না আল্লাহ পাক জানে, কারণ এটা সাপোর্ট লাগে, লাগে। তো বললাম আমি যে ভাই যে কোনো কিছু এই যে আমি এই জিনিসটা করছি, আজকে আমাকে যদি সাপোর্ট না দিত বা আমাকে যদি একটা এটার জন্য যদি অভিজ্ঞতা না দিত, তাহলে আমি এটা করতে পারতাম না। অনেকেই বলে যে এই ঘাস কার্পেট ফ্লোরে থাকে, সেগুলো আমি কিভাবে দেওয়ালে লাগাইলাম, এটা কেমন পাগল নেই, ঠিক আছে? আপনারা একটু দেখেন বিষয়টা কেমন লাগে, ভালো লাগে কিনা। মানে পুরো একটা মানে অরিজিনাল যে একটা ভাব ওইটা ফুটায় উঠছে। এই জায়গাটা আমার পেজের ব্যানার থাকবে, বাস এতটুকুই। ভবিষ্যতে যদি কখনো কোনো কিছু পাই গিফট টিপ, তখন ওখানে একটু সাজাবো, ডেকোরেট করব। মানে এই জায়গাটা খালি রাখছে উনি, এই যে সিলভার প্লেট পাওয়ার আছে না, সেটা হলো সব ভালোবাসার মানুষের কারণে এই পর্যন্ত আসি। আজকে আমার সাবস্ক্রাইবার হলো 24,600, আল্লাহ দিলে 25,000 পাড়া দিব, যদি সবাই সাপোর্ট দেয় বা সবাই যদি ভালোবাসা দেয়। আমি কখনোই ভুল তথ্য দেই নাই, কখনো ভুল তথ্য নিয়ে কোনো কিছুই করি নাই। যা আমার লাইফ নিয়ে বা আমার সংসার নিয়ে যা হয়েছে আমি সেটাই বললাম বা সেটাই করলাম।
অনেকদিন পর হলো আয়াত ভাই আমাদের বাসায় আসছে। আচ্ছা ভাই, আমার কি লেখা ডাকাইছেন মানে এটা কোন? হ্যাঁ, আয়াত ভাইরে ডাকাইছি হলো সর্বপ্রথম আমার এই জায়গায় গেটটা তো দেখা গেছে আমরা ক্যামেরাটা অন করলে না গেটটা খারাপ দেখা যায়, পিছনে সবুজ আর এই জায়গায় কাঠালি কালার বা কালার দেখা মানে খারাপ দেখা যায়। তো আমরা হলো এই জায়গাটা একটা পর্দা দিব, ওই যে দরজার একটা কিন্তু আপনি তো ভাই আমার লয় 2 নম্বরই করছেন। কোনটা ভাই? যখন আপনি এই জায়গায় পর্দাটা দিছেন তখন তো আপনি একলাই লাগাইছেন, তখন আপনি আমার এই পর্দার লেখা কি লেখা রাখেছেন এটা আচ্ছা কোন? আচ্ছা, না আমি হলো কোনো পর্দা এগুলো সব হলো বাড়িওয়ালার, খালি আমি হলো মানে আয়াত ভাই ডিল মেশিন এনে আমি খালি এটাকে আমি করছি, কারণ আমরা যদি এই জায়গায় খাইতে বসি বাথরুমটা মানে পুরো একটু- ফ্লাশ থাকে, খারাপ লাগে। আনিজি লাগে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হলো আমি খালি এটাকে জয়েন করছি। তো আমি হলো চাইলে পারতাম, তো ভাবলাম আয়াত ভাইকে সরাসরি দেখাই। আয়াত ভাই তো এতদিন ধরে, এই যে আমি আজকে 3 দিন 4 দিন ধরে আমি এই ডেকোরেশনে কাজ করতেছি বা আমার একটু স্বপ্নটাকে বাস্তবায়ন দিতেছি। তো সেই কারণে বললাম যে আয়াত ভাই একটু কষ্ট করে আসেন, আপনিও দেখে গেলেন বা আপনাদের যত ভালোবাসা মানুষ আছে সবাই তাদেরকেও দেখাইলেন যে রাজ ভাই একটা উদ্যোগ নিচ্ছে, সেই উদ্যোগটা সবাই সাপোর্ট করবেন, সবাই পাশে থাকবেন, জানি সবকিছু গুছিয়ে নিতে পারি। কিন্তু আমি তো এখন ভিডিও ছাড়ি না ভাই, আমার তো মানে মন অন্যরকম হয়ে গেছে গা। কেন, কি হয়েছে বিষয়টা আমাকে ক্লিয়ার করেন। না। আমিও আপনি বলবো বলবো করে বলা হয় না যে আয়াত ভাই কি হয়েছে, কি সমস্যা, ভিডিও কেন করেন না? ঠিক আছে, তো উনি হলো একটা কথাই বলে, ভাই মন ভালো না, এই কারণে ভাই ভিডিও দেই না। তায়ের ভাই হলো আমার জন্য সাথে করে ড্রিল মেশিনটা নিয়ে আসছে, সেটা হলো 4টা ফুটা করে দিবে আল্লাহ, মানে আসলে এটা রাজ ভাই পারতো, কিন্তু এটার স্পেসটা বড়, দেখা যায় যে এটা 3 ফিট থাকে, এটা হয়ে গেছে গা প্রায় 4 ফিট বা 4.5 ফিটের উপরে হয়ে গেছে। তো এক জায়গায় ধরা লাগে, তো আজকে তো শারমিন বাসায় নাই, এই কারণে রাজ ভাই একা হয়ে গেছে, এই কারণেই আমার হলো হ্যাঁ একটু আশা ভাই একটু আসেন, আমার একটু উপকার হইব। আর আমার ড্রিল মেশিন করতে গেলে মনে করেন যে মাপ মতন হয় না, Out হয়ে যায়। ট্রাই করি, কারণ এগুলোতে আমি অভ্যস্ত না। আমি হইলাম ভাই ছোট থেকে বড় হয়েছি মার্কেট লাইফে, আপনি 3 পিসের দোকানে কাজ করছি, তারপর শাড়ির দোকানে কাজ করছি। আমার জীবনটা মানে 22-20 বছর ওই লাইফটা ওই জায়গায় কাটাইছি। তো এখন হঠাৎ করে আমি মনে হয় 2 বছর মনে হয় আইবাইগো সাথে কাজ করছিলাম, তারপরে এগুলা নিয়ে না, তারপর ট্রাই করি যে যতটুকু পারে, মানে নিজে নিজে অনেক কিছু চেষ্টা করে করে ঠিক যেমন আছে। আমাকে দিয়ে ইলেকট্রিকের কাজ করাতে পারবেন, আমাকে দিয়ে এগুলো একটু টুকিটাকি কাজ করাতে পারবেন, তবে ঢিল যার যে কাজ। তো বললাম যে ভাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো বাদ বাকি আর একটু দেখাই। হ্যাঁ এলা একটু কাজটা একটু হ্যাঁ, করুক, তারপর বাকিটা শেয়ার করি, আর একসাথেই যাব, ওই পারে যেতে হবে, কারণ শারমিন হলো আমার শ্বশুর বাড়িতে আসবে, তারপর ওকে নিয়ে বাসায় ফিরবো। আরেকটা বিষয়, এই যে এই জিনিসটা একটু দেখাই দেন আপনাদের ভালোবাসার মানুষকে, মানে এটা হলো আমার বিনোদনের জন্য এই জিনিসটা করছি। অনেক সুন্দর হয়েছে। মানে ভিডিওতে আপনারা কেমন দেখতেছেন জানি না, কিন্তু বাস্তবে আসলে রাজ ভাইয়ের মানে চয়েস, মানে কি বলবো, সব কিছুই অন্য লেভেলের, ঠিক আছে, মানে যে কোনো জিনিসই অনেক সুন্দর করে সাজায় গুছায়, এটা আমাদের দ্বারা হবে না। ইনফরমেশন দিয়ে দেই, যদি বাই চান্স জিজ্ঞেস করেন বা কমেন্ট করেন যে এটা কত নিয়েছে, এটা পড়ছে হলো 400 টাকা। আমার এটা 400 টাকা পড়ছে। লাইট আমরা নিয়ে আসি 550 করে, ঠিক আছে, দুইটা পড়ছে হলো 1100 টাকা। এদিকে দুই পেয়ার আছে, মানে 2 জোড়া। আর এটা হলো আমরা কিনছিলাম হলো ওই ইসে দিয়ে গিয়া, কক্সবাজার না না ওই যে কি জানি বলে, আরে পদ্মায়। হ্যাঁ, ওই যে শ্বশুর বাড়িতে বেড়াতে গেছিলেন, পরে তখন কিনে নিয়েছেন মেলার থেকে। হ্যাঁ, তো ওই জায়গা থেকে এটা কিনছিলাম, আর এগুলো সব হলো বাগিনার, বাকিটা বাগিনা জানে কোনটা কি, মানে আমার যেটা যেটা লাগছে আমি বাগিনাকে বলছি, সেটা দিয়ে গেছে। আর এই মিররটা আপনারা খেয়াল করে দেখবেন, আমার বিয়ের মিরর, এটা আমার বিয়ের সময় যেটা মুখ দেখার জন্য দিয়েছিল, ভাবলাম এটা একটু সৌন্দর্য আছে না, সৌন্দর্য ফুটাইছে, অনেক সুন্দর হয়েছে। তারপরে তো আরো অনেক কিছু আছে, এদিকে বসবো বা না, দেখা। এদিকে আর কিছু হবে না, খালি জাস্ট এই জায়গায় একটা ব্যানার বসবে আর নিচে কার্পেট বসবে, এই আর কিছু না। আপাতত জন্য এই পর্যন্তই ভাই, হাত পা পুরো ফাঁকা হয়ে গেছে গা। আমার পক্ষে আর সম্ভব না, মানে কি বলবো, বলার নাই। মানে
সবাই মনে করে যে কি না কি, আসলে না, অনেক কষ্ট করে এই স্বপ্নটাকে বাস্তবায়ন দিয়েছি। তারপর আপনাদের দোয়ার ভালোবাসা থাকলে জানি এগিয়ে যেতে পারি। তো ঠিক আছে, আমাদের সাথেই থাকেন, আর যতটুকু পারি অতটুকু দেখিয়ে দিচ্ছি। তো আয়াত ভাই হলো এই যে দেখেন, সব কিছু মেজারমেন্ট নিচ্ছে, কোন জায়গায় কি করতে হবে। আমার কি ধরতে হবে? এক মাথা দেখতে আপনি সামনে আচ্ছা, আমি সামনে আসি। এই পাশে না পাশে? এই পাশে দাঁড়াবেন। ওকে। এক পায়ে তুলে পাড়া দেন, এক পায়ে পাড়া দেন, আমি এই পাশে আসবো, ভালো ধরে। এই জায়গায় ধরবো নাকি? হ্যাঁ ধরেন, এমনি ধরে না, ঠেকা ঠেকা রেখেন। ওকে। কি দেখতে নিয়ে এই রাখবেন না, একটু একটু রাখবেন। না না, প্রয়োজন বলে একটু নিচে নামান। তার নামান এই লেভেলের দেন তাহলে। দেন, সমান আছে নি? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, বুঝছেন? এই একটাই কাজ বাকি আছে, এই কাজটা হয়ে গেলে তারপরে আমরা হলো কার্পেটের মানে কার্পেট টানতে যাব। ওই মাথায় দাঁত দিয়ে দেন, ধরছি, হ্যাঁ দেন। চলো। তো ড্রিল মেশিনটা নিতে হইব। রাইফ লাগা আছে না? হ্যাঁ, রয়্যাল ফ্ল্যাগ আছে, আমি দিচ্ছি আপনাকে। পরে আপনি ওই কেলা মাইন না লাইন না আসলে আমি ব্যবস্থা করে দিতেছি। আরে বেলচাটা লয়েন আনতেছি ভাই। তো এখানে এখন ডিল হইব, তো ডিল হইলে মনে করেন শব্দ হইব, তো শব্দটা এর জন্য যতটুকু পারি স্টপ করে দিতে হইব। তো আপনারা দেখতে থাকেন। আসলে ওই যে বিল্লালের বাসায় একদিন কাজে গেছিলাম, তারপরে আর কাজ হয় নাই, আর করিও নাই। তো ঘরে টুকটাক করি মাঝে মাঝে, কিন্তু সবসময় আর করা হয় না। ভাই, এই যে এগুলো দিয়ে হইব নাকি? হ্যাঁ এটি বড় দরকার নেই। কি লাগবে? বেলচাটা লিয়া খাড়া এদিকে। বেলচা লাগবে না। উল্টানো এনে দিলে দাঁড়িয়েছে বড় নে। খারাপ আছে। বাস। একটা খেলাম লাগা রাখেন, আরেকটা খেলাম এটা লাগাই দিবেন। যেটা উল্টা না, এই খেলাম না লাগাই রাখেন। এটা এটা হইব না তো? কোনটা লাগাবেন? এই দোনো পাশে আপনার ঠেকানো থাকবো না, এই যে এরকম হ্যাঁ ওগুলা থাকবো। এক এগুলো side। মাঝখানেরটা। এটা আর পাশ। হ্যাঁ। আচ্ছা তাহলে তুই যাই না ওই দুইটাই না লাগাই আমি লাগাই নিই। আমাদের মানে যেটা প্রয়োজন সেটা হয়ে গেছে, এখন খালি ক্লামটা লাগাইলেই কমপ্লিট। বাকিটা এটা আমি করতে পারবো, এটা নিয়ে আর ভাই কষ্ট দিব না।